দেখুন, ভারতে যে ক্রুড অয়েল ঢোকে তার একটা বড় অংশ, প্রায় 50% আছে হরমুজ প্রণালী দিয়ে, যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে। এই মুহূর্তে ভারতের 37টা তৈলবাহী জাহাজ আটকে আছে ওই হরমুজ প্রণালীতে ইরানের নিষেধাজ্ঞার জেরে। এইখানে অবশ্য নিঃসন্দেহে বলতে হবে, ইরান ঘোষণা করেছিল কয়েকদিন আগে যে একমাত্র চীন আর রাশিয়া ছাড়া অন্য কোনো দেশের জাহাজকে তারা অনুমতি দিচ্ছে না। ব্রিগেডিয়ার দাস বলেছেন যে ভারতকে ছাড় দেওয়ার কথা, সেটা নিঃসন্দেহে সরকারি ঘোষণা হলে সেই মুহূর্তে আমরা জানাবো। কিন্তু গতকাল পর্যন্ত ভারত ছাড়া অন্যান্য একাধিক দেশের জাহাজ এই নিষেধাজ্ঞা না মেনে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করাতে ইরান স্পেসিফিক্যালি 10টা জাহাজকে আক্রমণ করেছে। আমার পরের বক্তা ইন্ডিয়ান মার্চেন্ট নেভির জাহাজের প্রাক্তন ক্যাপ্টেন স্বপন চট্টোপাধ্যায়। দীর্ঘদিন তিনি এই হরমুজ প্রণালী হয়ে তেল নিয়ে এসেছেন এবং গোটা এলাকাটা তিনি একেবারে নিজের হাতের তালুর মতো চেনেন। আমার তার কাছে প্রশ্ন থাকবে যে ভারতের 37টা জাহাজ এই মুহূর্তে আটকে আছে হরমুজ প্রণালীতে, প্রতি মুহূর্তে বোমা গুলিবর্ষণ হচ্ছে, কতটা আশঙ্কার পরিস্থিতি, এবং যদি দেখা যায় যে অনুমতিটা এলো না, তেল না ঢুকলে কতদিনে কতটা সংকটে পড়বে ভারতবর্ষ? সুমনদা, তুমি খুব ভালো কথা বলেছো, কিন্তু তার আগে একটা প্রভাব আছে। হ্যাঁ, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। এই মার্চেন্ট নেভি জাহাজ অ্যাজ এ ক্যাপ্টেন, আমাদের কাজটা লোকে ভাবে যে খুব মজার, কিন্তু আদার ব্যাপারই জাহাজের খবর জানে না। রিয়েলি ইট ইজ চ্যালেঞ্জিং। এই যে ইন্ডিয়ান জাহাজগুলো বা ইন্টারন্যাশনাল অন্য যে জাহাজগুলো রয়েছে, তাদের 65 থেকে 70% ডমিনেট করে ইন্ডিয়ান অফিসার্স, ইন্ডিয়ান মাস্টার্স আর ক্যাপ্টেন। এরা যখন এই ওয়েটিং টাইমে রয়েছে বা আনসার্টেনিটির মধ্যে রয়েছে, এই যুদ্ধ পরিস্থিতিতে, ইট ইজ ভেরি ভেরি চ্যালেঞ্জিং টাইম ফর দেম। হয়তো তোমরা শুনে থাকবে যে বিদেশি বিমা কোম্পানিগুলো তারা অলরেডি বিমার থেকে সরে গেছে যুদ্ধ পরিস্থিতির জায়গার থেকে। ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে বিবৃতি দিয়েছেন যে আমরা ওদেরকে এসকর্ট করে বার করে দেবো, ইরানের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও। কথাটা খুব সুবিধের নয়। আমাদের মেরিন লাইফে এসকর্ট জাহাজ যেত লোহিত সাগরের মধ্যে দিয়ে যাবার সময়, যখন ওই পাইরেসি একটা ইথিওপিয়ার জায়গা থেকে শুরু হয়েছিল বা এডেনের জায়গা থেকে শুরু হয়েছিল, কিন্তু ওই জায়গাটার পরিস্থিতি আর আমাদের স্টেট অফ হরমুজের পরিস্থিতি এক নয়। ন্যারো জায়গা, ট্রাফিক ডেন্সিটি অনেক বেশি, সারা ইন্টারন্যাশনাল অন্যান্য কান্ট্রির ডিমান্ডের সঙ্গে চ্যালেঞ্জ রেখে এদের কন্ট্রোল রাখা। আর যখন ইরানের মতন হস্টাইল কান্ট্রি অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে, একদম, তাহলে সমঝোতা কি দরকার? আর কি যে জাতি দেশ নির্বিশেষে যুদ্ধ পরিস্থিতিটাকে বন্ধ করা। এই যুদ্ধ চালিয়ে গেলে শুধু ইন্ডিয়া নয়, বিশ্বের অন্যান্য দেশের মধ্যেও এর একটা প্রভাব প্রকটভাবে পড়বে। মানে আমি দেখছিলাম যে ধরুন প্রায় 1000 পণ্যবাহী জাহাজ এই মুহূর্তে আটকে আছে, যাদের সম্মিলিত যে মানে দাম, যে জিনিসটা তারা আটকে আছে, সেটা $25 বিলিয়ন, মানে ধরুন $2500 কোটি। একদম, এটা শুধু তেল নয়, মানে এত টাকার পণ্য জাস্ট আটকে আছে। এদের অন্য রসদ, রপ্তানি আমদানির ওপর একটা দেশের পরিস্থিতিটা চলে, একদম আর্থিক অবস্থাটা চলে। আজকে ইন্ডিয়ান শেয়ার বাজারের অত্যধিক দাম নামছে উঠছে, দেখেছেন। সেই একই সঙ্গে মেটালের দামও কিন্তু বাড়েনি, মেটালের জায়গাটাও করেনি। আমাদের যে কোনোভাবে এই যুদ্ধ পরিস্থিতিটাকে বন্ধ করতে হবে। আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশন অফ মাস্টার মেনার্স আমরা বলি। আমরা প্রায়ই এটা নিয়ে আলোচনা করি, এই পরিস্থিতি নিয়ে, যে কীভাবে এটাকে বন্ধ করা যায়। তা সে নিয়ে আমাদের ভারত সরকার যথেষ্ট চিন্তা করছে।
স্বপনবাবু, এখানে আমার শেষ প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে ধরুন রাশিয়া থেকে আমরা বাড়তি তেল পেলাম না এবং এই হরমুজ প্রণালী দিয়ে শেষ পর্যন্ত ভারতীয় জাহাজকে মানে আসতে দিল না, তাহলে আমাদের যে তৈল ভাণ্ডার আছে এই মুহূর্তে দেশে, সেটা কতদিন মানে চলা সম্ভব? সেটা দেখুন, পরিস্থিতি সেটা তো চলবে আরও মাসখানেক, মাস দেড়েক চলবে, পরিস্থিতি ঠিক হয়ে যাবে। তারপর ডেফিনেটলি আমাদের অল্টারনেটিভ অনেক রিসোর্সেস আছে। লোহিত সাগর দিয়ে গিয়ে আমাদের ইয়ানবু আছে, জেড্ডার মতন পোর্ট রয়েছে, আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি সৌদি আরবিয়ার সঙ্গে ইন্ডিয়ান টাই রয়েছে। নাইজেরিয়া, ধরুন এমনিতে তেল যত মহার্ঘ হবে তত তো দাম ক্রমশ বাড়বে। দাম তো বাড়বে, ডিস্টেন্স বাড়ার জন্য তেল আনা নেওয়ার বাড়বে। আর তেলের সাপ্লাই যখন কমে যাচ্ছে, বা সেনগাল পেরিয়াতে অনেকগুলো তো টার্মিনাল রয়েছে, তাদের সেই ট্যাপগুলো যখন বন্ধ হয়ে যাচ্ছে, সাপ্লাই কমে গেলে জিনিসের তো দাম বাড়বেই। শুধু এটা ইন্ডিয়ার ওপর ইম্প্যাক্ট করবে না, ইন্ডিয়া ছাড়া অন্যান্য দেশের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, সেই সম্বন্ধে আমাদের চিন্তাটা খুব। ধন্যবাদ স্বপনবাবু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।